ওয়েলকাম স্টুডেন্ট। আজ আমরা করেছি দশম শ্রেণীর লম্ববৃত্তাকার চোঙ বা সিলিন্ডার, রাইট সার্কুলার সিলিন্ডার চ্যাপ্টারের অঙ্কগুলো। দেখো, এই চ্যাপ্টারটা করার আগে আমাকে এই চ্যাপ্টারটা কতগুলো সূত্র সম্বন্ধে জানতে হবে এবং ছবিটা সম্বন্ধে আমাকে জানতে হবে। এটা যদি একটা লম্ববৃত্তাকার চোঙের ছবি হয়, এটাকে আমরা ধরছি ব্যাসার্ধ, এটাকে ধরছি আমরা উচ্চতা। ব্যাসার্ধটাকে আর দ্বারা সূচিত করা যাচ্ছে, উচ্চতাটাকে এইচ দ্বারা। তাহলে আমরা এখানে কি লিখেছি দেখো, লম্ববৃত্তাকার চোঙের ব্যাসার্ধ যদি আর একক হয় এবং উচ্চতা যদি একক হয়, তাহলে আমরা এখানে কতগুলো সূত্র সম্বন্ধে জানবো। এক নম্বরে কি আছে দেখো, পার্শ্বতল বা বক্রতলের ক্ষেত্রফল সূত্র কি, 2πr/h বর্গ একক। 2 নম্বরে সমগ্রতলের ক্ষেত্রফল সূত্র কি, 2πr × r+h বর্গ একক। 3 নম্বরে আয়তন বা ঘনফলের সূত্র হচ্ছে πr² ঘন একক। এই তিনটে হচ্ছে আমাদের লম্ববৃত্তাকার চোঙের, নিরেট লম্ববৃত্তাকার চোঙের। এরপর যদি আমাদের একটা ফাঁপা লম্ববৃত্তাকার চোঙ হয়, ফাঁপা লম্ববৃত্তাকার চোঙ বলতে কীরকম, সর্বপ্রথম এরকম যে বই ছবি দিয়েছে, এটা ফাঁপা একটা লম্ববৃত্তাকার চোঙ। এইখান থেকে এটা অন্তর্ব্যাসার্ধ, এইখান থেকে এটা হচ্ছে বহির্ব্যাসার্ধ। এটা থেকে হচ্ছে এই ভিতরে এই দাগটা পর্যন্ত অন্তর্ব্যাসার্ধ, এটা টোটালটা বাইরেটা পর্যন্ত এটা হচ্ছে বহির্ব্যাসার্ধ। তাহলে এখানটা ওরা বহির্ব্যাসার্ধটাকে R1 দ্বারা সূচিত করেছে, অন্তর্ব্যাসার্ধটাকে R2 দ্বারা সূচিত করেছে। তাহলে সেক্ষেত্রে আমাদের ফাঁপা চোঙের বক্রতলের ক্ষেত্রফল সূত্রটা কি আসছে, 2πr1 + r2 × h বর্গ একক। নেক্সট আছে কি দেখো, চোঙের সমগ্রতলের ক্ষেত্রফল 2πr1 + r2 × h + 2πr1² + r2² বর্গ একক। আর ফাঁপা চোঙের আয়তন সূত্র হচ্ছে πr1² + r2² × h। এই তিনটা হচ্ছে ফাঁপা চোঙের ক্ষেত্রে, এগুলো হচ্ছে ফাঁপা চোঙের, আর এগুলো সব হচ্ছে নিরেট। ওকে, এরপর দেখো আমরা কষে দেখি অঙ্কগুলো করে। ফার্স্ট আমাদের অঙ্কটা কী আছে দেখো। ওকে দেখো, 1 নম্বরে কী আছে, পাশের যে চিত্র, এখানে আমরা যে পাশের যে ছবিটা দেখতে পাচ্ছি, এটা একটা আমাদের লম্ববৃত্তাকার চোঙের ছবি। তাহলে আমাদের ছবিটার টোটাল কটা তল, আমাদের ছবিটার টোটাল হচ্ছে 3টে তল। দেখো, এটা একটা তল, এটা একটা তল, আর আমাদের এই পাশে যেটা আছে সেটা একটা তল, 3টে তল। তার মানে কি পাচ্ছি এখানে, কটা বক্রতল, এটা হচ্ছে একটা বক্রতল, উপর দুটো সমতল, একটি বক্রতল, দুটি সমতল। 2 নম্বর কী আছে দেখো, আমাদের বাড়ির 5টি ঘনবস্তুর নাম লিখি যাদের আকার লম্ববৃত্তাকার চোঙ। আমাদের বাড়ির কাছাকাছি যে 5টা জিনিস আছে সেগুলোর নামটা আমরা লিখবো, যেটা লম্ববৃত্তাকার চোঙের আকৃতি। কী কী হতে পারে দেখো, আমাদের কাচের গ্লাস হতে পারে, জলের পাইপ হতে পারে, পেন্সিল হতে পারে, টিউবলাইট হতে পারে, গ্যাস সিলিন্ডার হতে পারে, আরও অনেক কিছু হতে পারে। ঠিক আছে, এগুলো তোমরা নিজের ইচ্ছে মতো যা খুশি দিতে পারো লম্ববৃত্তাকার চোঙ আকৃতির। এরপর দেখো আমাদের আসল কোশ্চেনগুলোতে যাচ্ছে। আমাদের ফার্স্ট কোশ্চেনটা কী আছে পড়ো একবার। ফার্স্ট কোশ্চেনটা আছে দেখো, 3-এরটা, স্টিলের পাতলা চাদর দিয়ে তৈরি ঢাকনা সমেত একটি ড্রামের ব্যাসের দৈর্ঘ্য হচ্ছে 28 সেমি। ড্রামটি তৈরি করতে যদি 2816 বর্গ সেমি চাদর লাগে, তবে ড্রামটার উচ্চতা হিসাব করতে। তাহলে আমাদের একটা লম্ববৃত্তাকার চোঙের কী দিয়ে আছে, ড্রামের ব্যাসের দৈর্ঘ্য 28 সেমি দিয়ে আছে, আর ড্রামটি তৈরি করতে মোট 2816 বর্গ সেমি আমাদের চাদর লেগেছে। তাহলে এরপর দেখো আমাদের এখানে কী দিয়েছে দেখো, ড্রামটির ব্যাস দিয়েছিল 28 সেমি। তাহলে আমরা ড্রামটির ব্যাসার্ধ বার করছি, 28/2 হচ্ছে 14 সেমি। আমাদের উচ্চতাটা দেওয়া নেই, আমি ধরে নিলাম হচ্ছে উচ্চতা হচ্ছে আমাদের 8 সেমি। আর আমাদের ড্রামটা তৈরি করতে 2816 বর্গ সেমি চাদর লেগেছে। তাহলে ড্রামটা তৈরি করতে মানে কি, আমাদের ড্রামটা টোটাল সমগ্র তলটা ক্ষেত্রফল। তাহলে ড্রামের সমগ্র তল ক্ষেত্রফল আমরা সূত্র জানি, 2πr × r+h বর্গ একক। তাহলে ড্রামটা তৈরি করতে আমাদের 2816 বর্গ সেমি চাদর লেগেছে। তাহলে আমরা বলতে পারি শর্তানুসারে 2πr × r+h হচ্ছে 2816। এরপর আমাদের দেখো যে মানগুলো দিয়েছে সেগুলো আমরা বসাবো। 2 তো পায়ের মান 22/7 ইন্টু আর এর মানটা আমাদের 14 বেরিয়েছে, ইন্টু ব্র্যাকেটের মধ্যে হচ্ছে 14 + h, যেহেতু আর এর মানটা 14, h এর মানটা আমরা h ধরেছি, সমান 2816। তাহলে এখান থেকে আমরা কাটাকাটি করি, দেখো 7 × 2 = 14, তাহলে হচ্ছে কত হচ্ছে 22 × 2 = 44, 44 × 2 = 88, 88কে আমরা এদিকে ভাগ করছি। তাহলে 14 + h সমান হচ্ছে কত, 2816 / 88। 88কে 2816 দিয়ে যদি কাটাকুটি করে আমাদের 32 আসে। তাহলে আমাদের কী আসছে, 14 + h = 32। তাহলে h এর মান কত, 32 - 14, বা h = 18। তাহলে আমাদের ড্রামটির উচ্চতা কত বেরোলো, আমাদের 18 সেমি। ড্রামটির উচ্চতা হচ্ছে 18 সেমি। নেক্সট কোশ্চেন কী আছে দেখো, নেক্সট কোশ্চেন আছে দেখো 4 নম্বর কোশ্চেনটা, আমাদের ঘরের বারান্দায় 5.6 ডেসিমি ব্যাসের এবং 2.5 মিটার লম্বা দুটি লম্ববৃত্তাকার পিলার ঢালাই করতে কত ঘন ডেসিমি মশলা লাগবে। আমরা কি জানি, ঘন ডেসিমি মশলা লাগাতে বলতে আমাদের আয়তনটা বার করতে হবে। তাহলে আমাদের কী কী দিয়ে আছে দেখো, ব্যাস দিয়ে আছে 5.6 ডেসিমিটার,
আর উচ্চতাটা দিয়েছে 2.5 মিটার। দেখো এখানে ডেসিমিটার আছে, এখানে মিটার আছে। আমাদের উত্তরটা চেয়েছে ঘন ডেসিমিটার। তাহলে আমরা কী করবো, মিটারটাকে ডেসিমিটার কনভার্ট করে নেবো। তাহলে দেখো আমাদের উচ্চতা দিয়ে আছে 2.5 মিটার, এটাকে ডেসিমিটার করলে কত হয়, 25 ডেসিমিটার। আর আমাদের ব্যাসটা দিয়েছিল 5.6 ডেসিমিটার, তাহলে সেটাকে ব্যাসার্ধ বার করছি। ব্যাসার্ধ কত হয়, 5.6/2 হচ্ছে 2.8 ডেসিমিটার। তাহলে আমাদের যেহেতু দুটো পিলার ছিল, তাহলে দুটো পিলারের আয়তন করলে আমাদের কী হয়, আমাদের আয়তনের সূত্র আমি জানি পাই আর্স করেছি। তো দুটো পিলারের আয়তন আমাদের কত হয়, 2 × পাই আর্স করেছি, সমান হচ্ছে 2 × পায়ের মান 22/7 ইন্টু আর এর মান কত ছিল আমাদের 2.8 ডেসিমিটার। তাহলে এটাকে আমরা লিখতে পারি 28/10। তাহলে এখানে লিখেছি 28/10 ইন্টু 28/10 ইন্টু এইচ এর মানটা হচ্ছে 25। এরপর আমরা কাটাকুটি কীভাবে করেছি দেখো, 7 4 28 কেটেছি এখানে, তারপর হচ্ছে 5 দিয়ে কেটেছি, 5 5 25, 5 2 10, 2 11 22 কেটেছি। আর কি কেটেছি এখানে, এখানে যে 5 ছিল 5 2 10, এখানে 2 2 কেটেছি। তাহলে আলটিমেটলি আমাদের এখানে পড়ে থাকবে দেখো 11 × 4 × 28। আমাদের শেষ পর্যন্ত কী পড়ে রয়েছে, 11 × 4 × 28। তাহলে এটা আমাদের গুণ করলে আসছে 1232 ঘন ডেসিমি। বুঝেছে? যেহেতু আমাদের দুটো পিলার ছিল, এই জন্য আমাদের 2 দিয়ে গুণ করতে হয়েছে। এর সাথে আরেকটা জিনিস কী দিয়েছে দেখো, প্রতি বর্গমিটার 125 টাকা হিসাবে পিলার দুটি প্লাস্টার করতে কত খরচ পড়বে। এবার এখানে যে প্রতি বর্গমিটার 125 টাকা হিসাবে পিলার দুটি শুধু প্লাস্টার করবো এবং বাইরেটাও প্লাস্টার করবো, তার মানে কী চাই, আমাদের বক্রতলের ক্ষেত্রফলটা চাই। যেহেতু বাইরেটা প্লাস্টার করবো, তাহলে আমরা জানি বক্রতলের ক্ষেত্রফলের সূত্র কি, 2πRh। যেহেতু দুটো পিলার ছিল, তাহলে 2πRh × 2। তাহলে হচ্ছে দুটি পিলারের বক্রতলের ক্ষেত্রফল কত দাঁড়িয়েছে, 2 × পায়ের মান 22/7, আর এর মানে হচ্ছে 28/10, এইচ এর মানটা হচ্ছে 25 × 2। তাহলে আমরা কীভাবে কাটাকুটি করছি দেখো, 7 4 28, 5 5 25, 5 2 10, 2 2 কেটেছি। তাহলে আমাদের পড়ে থাকছে 22 × 4 × 5 × 2 সমান আসছে আমাদের 880 বর্গ ডেসিমিটার বা 8.80 বর্গমিটার। যেহেতু বর্গ ডেসিমিটার থেকে বর্গমিটার করতে গেলে আমাদের 100 দিয়ে ভাগ করতে হয়, ডেসিমিটার থেকে মিটার করতে গেলে 10 দিয়ে ভাগ করতে হয়, বর্গ ডেসিমিটার থেকে বর্গমিটার করতে গেলে 10 × 10 মানে 100 দিয়ে ভাগ করতে হয়। এরপর আমাদের দিয়ে আছে প্রতি বর্গমিটারে 125 টাকা করে খরচা হচ্ছে, মানে কি 1 বর্গমিটার খরচ হচ্ছে 125 টাকা। আর এখানে 8.80 বর্গমিটার খরচ করতে প্লাস্টার করতে খরচ হবে কত, 8.80 × 125 সমান হচ্ছে 1100 টাকা। ঠিক আছে, আচ্ছা নেক্সট কোয়েশ্চেনটা দেখো, আচ্ছা 2.8 ডেসিমিটার দৈর্ঘ্যের অন্তর্ব্যাস বিশিষ্ট এবং 7.5 ডেসিমিটার লম্বা একটি জ্বালানি গ্যাস সিলিন্ডারে 15.015 কিগ্রা গ্যাস থাকলে প্রতি ঘন ডেসিমিটার গ্যাসের ওজন কত। তাহলে আমাদের কী কী দিয়ে আছে দেখো, অন্তর্ব্যাস এটা হচ্ছে ফাঁপা চোঙের ক্ষেত্রে দিয়ে আছে। তাহলে আমাদের অন্তর্ব্যাসটা দিয়ে আছে 2.8 ডেসিমিটার, ভিতরে যেটা ব্যাসটা 2.8 ডেসিমিটার হচ্ছে আমাদের অন্তর্ব্যাস। তাহলে আমরা ব্যাসার্ধটা বার করে নিচ্ছি কত, 2.8/2 সমান হচ্ছে 1.4 ডেসিমিটার। আর আমাদের গ্যাস সিলিন্ডারের গ্যাস আছে কত, 15.015 কেজি। তাহলে এটাকে আমরা গ্রামে কনভার্ট করে নিল, সমান হচ্ছে কত, 15,015 গ্রাম। তাহলে আমাদের গ্যাস সিলিন্ডার আয়তন আমরা সূত্র কি, আমরা এটা হচ্ছে আমাদের আয়তন। তাহলে আমাদের গ্যাস সিলিন্ডারের আয়তন কত আমরা বার করছি পাই আর স্কোয়ার, তাই তো। আমরা সূত্র জানি লম্বায়িত উচ্চতার আয়তনের সূত্র কি, পাই আর স্কোয়ার। তাহলে পায়ের মান কত হচ্ছে 22/7 × 14/10 × 14/10, আর এর মানটা হচ্ছে 14/10, আর এইচ এর মানটা এখানে দিয়ে আছে দেখো 7.5 ডেসিমিটার লম্বা। তাহলে হচ্ছে আমাদের কত, এটা হচ্ছে 7.5 মানে হচ্ছে 75/10। এটাকে যদি আমরা কাটাকুটি করি, তাহলে আমাদের কাটাকুটি করে আসছে 462/10 মানে হচ্ছে 46.2 ঘন ডেসিমিটার। তাহলে আমাদের টোটাল গ্যাস সিলিন্ডারের আয়তন হচ্ছে 46.2 ঘন ডেসিমিটার। তাহলে এত ঘন ডেসিমিটার আমাদের গ্যাসের ওজনটা হচ্ছে 15,015 গ্রাম। 46.2 ঘন ডেসিমিটার গ্যাসের ওজনটা হচ্ছে 15,015 গ্রাম। আমাদের উত্তর কী হয়েছে দেখো, প্রতি ঘন ডেসিমিটার গ্যাসের ওজন কত, প্রতি ঘন ডেসিমিটার মানে কি 1 ঘন ডেসিমিটার গ্যাসের ওজন কত। তাহলে আমরা সিম্পল ভাগ করে দেবো, 46.2 ঘন ডেসিমিটার গ্যাসের ওজন যদি 15,015 গ্রাম হয়, তাহলে 1 ঘন ডেসিমিটার গ্যাসের ওজন কত হবে, প্রতি ঘন ডেসিমিটার গ্যাসের ওজন হবে আমাদের 15,015 ডিভাইডেড বাই 46.2। এটা যদি আমরা কাটাকাটি করি, তাহলে আমাদের আসছে 325 গ্রাম। ঠিক আছে, নেক্সট কোশ্চেনটা কী আছে দেখো, ছয়টা কী আছে, সমান ব্যাস এবং সমান উচ্চতা বিশিষ্ট 3টি জারের প্রথমটি 2/3 অংশ, দ্বিতীয়টির 5/6 অংশ এবং তৃতীয়টির 7/9 অংশ লঘু সালফিউরিক অ্যাসিডে পূর্ণ ছিল। আমাদের 3টে জার আছে যাদের ব্যাসটার উচ্চতার সমান, প্রথমটা 2/3 অংশ, দ্বিতীয়টার 5/6 অংশ, তৃতীয়টির 7/9 অংশ
লঘু সালফিউরিক অ্যাসিডে পূর্ণ ছিল। এবার কি বলছে দেখো, ওই 3টি জারের অ্যাসিড যদি 2.1 ডেসিমিটার দৈর্ঘ্যের ব্যাসের একটি জারে রাখা হয়, তখন ওই জারটির উচ্চতা আমাদের হয়ে যায় 4.1 ডেসিমিটার। ওই 3টে জারকে আমি একটা বড় জারে রাখছি, যার দৈর্ঘ্যটা আমাদের দিয়েছে 2.1 ডেসিমিটার ব্যাসটা, আর উচ্চতাটা দিয়েছে 4.1 ডেসিমিটার। আর এখানে আমাদের প্রথম যে 3টে জার ছিল, প্রথম 3টে জারে ব্যাসের দৈর্ঘ্যটা দিয়ে দিয়েছে 1.4 ডেসিমিটার। তাহলে দেখো, আমাদের প্রথমে 3টে জারের মধ্যে আমাদের দেওয়া আছে ব্যাসটা, কিন্তু উচ্চতাটা দেওয়া নেই। আর 3টে আমাদের জারকে যে অপর একটা বড় জারে রাখা হবে, তার আমাদের ব্যাসটা এবং উচ্চতাটা আমার দুটোই দিয়ে আছে। তাহলে আমরা কি বলতে পারি, এই যে 3টে জার ছিল, প্রথমে যে 3টে জারের টোটাল আয়তন সমান হচ্ছে বড় চৌংটার আয়তন বলতে পারি। তাহলে দেখো, আমরা কি লিখেছি, প্রথম যে আমরা ধরে নিলাম যে প্রথম 3টে জারের উচ্চতা এইচ, কারণ যেহেতু প্রথম 3টে জারে আমাদের উচ্চতা দেয়নি, তাহলে আমরা কি লিখতে পারি, প্রথম 3টে জারের আমাদের আয়তন সূত্র কি, পাই আর স্কোয়ার এইচ। তাহলে পাই ইন্টু, এগুলো আমরা কেন লিখলাম, যেহেতু প্রথম জারটা 2/3 অংশ ছিল, দ্বিতীয় জারটা 5/6 অংশ ছিল, তৃতীয় জারটা 7/9 অংশ ছিল, তাহলে 2/3 + 5/6 ইন্টু 7/9 লিখে দিলাম, ইন্টু আর স্কোয়ার। আমাদের আর স্কোয়ারের মানটা কত দিয়েছিল দেখো, এখানে ব্যাসটা ছিল, এখানে কত ছিল দেখো, ব্যাসটা ছিল 1.4 ডেসিমিটার, এটা ব্যাস। তাহলে ব্যাসার্ধ কত হবে, 1.4/2, 1.4/2 তার হোল স্কোয়ার ইন্টু এইচ, সমান আমাদের যে বড় জারটা তার কত দিয়েছিল, পাই ইন্টু আর স্কোয়ার 2.1/2 তার হোল স্কোয়ার ইন্টু হচ্ছে 4.1। এটা আমাদের ব্যাসার্ধ বড় চৌংটা 2.1/2 আর উচ্চতার হচ্ছে 4.1। এবার এটা টোটালটাকে আমরা ক্যালকুলেশন করে এইচের মানটা বার করবো। আমি আরও বলে দিচ্ছি, দেখো যদি বুঝতে না পারো, আমাদের এখানে 3টে জার, তাহলে আমরা এটা 3টে জার আলাদা আলাদা করতে পারি, যে 2/3 ইন্টু পাই স্কোয়ার এইচ প্লাস 5/6 ইন্টু পাই স্কোয়ার এইচ ইন্টু 7/9 ইন্টু পাই স্কোয়ার এইচ। যেহেতু আমাদের এটা কমন চলে যাচ্ছে, তাই আমি এটা কমন নিলাম, পাই ইন্টু 2/3 প্লাস 5/6 ইন্টু 7/9 ইন্টু আর এর মানটা হবে 1.4, যেহেতু 1.4টা ব্যাস দিয়েছে, তাহলে ব্যাসার্ধ 1.4/2 তার হোল স্কোয়ার ইন্টু এইচ, সমান এটা বড় চঙ্গের ব্যাসার্ধ এবং উচ্চতা দুটোই দিয়ে আছে, তাই আমি লিখে দিলাম। এরপর দেখো ক্যালকুলেশন করলে কী আসছে, যেহেতু এদিকেও পাই আছে এদিকেও পাই আছে, আমি কেটে দিলাম। এটা 3, 6, 9 লসাগু করেছে 18, 3, 6, 18, 6 2 12 প্লাস 6 3 18, 3 5 15 প্লাস 9 2 18, 2 7 14 ইন্টু 1.4 তার হোল স্কোয়ার করলে কত হয়, 1.4 তার হোল স্কোয়ার করলে 1.96/4 হয়। তাহলে 1.96/4 হচ্ছিল, তাহলে 1.96 যদি 4 হয়, পয়েন্টটা তুলে দিলে এখানে দুটো শূন্য হয়ে যাচ্ছে, 196/400। এটা চাইলে তোমরা এখানে করেও দিতে পারো, দেখো আমি লিখে দিচ্ছি, 1.4 তার হোল স্কোয়ার, 1.4/2 তার হোল স্কোয়ার, 1.4কে যদি হোল স্কোয়ার করলে 1.96/4 হচ্ছে। তাহলে এখানে যদি দশমিকটা তুলে দিই, এখানে যেহেতু দুটো সংখ্যা ছিল এই জন্য 200 আসছে, তাহলে আমাদের জন্য আসছে 196/400 ইন্টু এইচ, সমান এখানে 2.1/2 তার হোল স্কোয়ার সিমিলারলি আসছে 441/400 ইন্টু এটা আমরা যদি করি 41/10। এরপর দেখো, এটা যদি আমরা যোগ করি, 12 যুক্ত 15 যুক্ত 18 যোগ করলে হয় আমাদের 41/18 ইন্টু 196/400 ইন্টু এইচ, সমান 441/400 ইন্টু 41/10। এরপর দেখো, আমরা কাটাকুটি কী করছি, এখানে 400 400 কেটে দিচ্ছি, এখানে 41 41 কেটে দিচ্ছি, তাহলে আমাদের পড়ে থাকছে দেখো, এখানে 196/18 ইন্টু 196/18 ইন্টু এইচ সমান 441/10 এখানে পড়ে যায়। তাহলে আমরা এইচ সমান কত করবো, এইচটা সমান এগুলো সব এদিকগুলো উল্টে যায়, মানে 1 এর 18টা এদিক গেলে 18 হয়ে যাবে, 196টা এখানে নিচে হয়ে যাবে, তাহলে 441/10 ইন্টু 18/196। এটা যদি আমরা কাটাকুটি করি, তাহলে আমাদের আসছে দেখবে 4.05 ডেসিমিটার। এটা কাটাকুটি করলে আসবে 4.05 ডেসিমিটার। তাহলে আমাদের উচ্চতা আমাদের কত বেরোলো, 4.05। বুঝে গেছে? আচ্ছা, নেক্সট 7 নাম্বারটা কী আছে দেখো, 7 নম্বর কোশ্চেনটা পড়ো। বলছে, একমুখ খোলা একটি লম্ববৃত্তাকার পাত্রে সমগ্র তলের ক্ষেত্রফল হচ্ছে 2002 বর্গ সেমি। একমুখ খোলা একটা লম্ববৃত্তাকার সঙ্গে সমগ্র তলের ক্ষেত্রফলটা দিয়েছে 2002 বর্গ সেমি। পাত্রটি ভূমির ব্যাসের দৈর্ঘ্য 14 সেমি, ব্যাসটা দিচ্ছে, ভূমির ব্যাসটা দিচ্ছে 14, মানে ব্যাসার্ধটুকু 7। তাহলে পাত্রটিতে কত লিটার জল ধরে, পাত্রে কত লিটার জল ধরে মানে হচ্ছে আমাদের এখানে টোটাল আয়তনটা বার করতে হবে, তাই তো? তাহলে দেখো, আমাদের এখানে কী দিয়েছে, সমগ্র তলের ক্ষেত্রফল, সমগ্র তলের সূত্র হলো, সূত্র কি আমাদের 2πRh প্লাস পাই আর স্কোয়ার, তাই তো? তাহলে এখানে 2 ইন্টু পাই ইন্টু আর এর মানটা এখানে 7 দিয়ে আছে, ইন্টু এইচ প্লাস পাই ইন্টু আর স্কোয়ার, পাই ইন্টু আর স্কোয়ার, এটা সমান আমাদের 2002 দিয়ে আছে। এখানে আমরা সূত্র লিখেছি সমগ্র তলের ক্ষেত্রফলের। তাহলে দেখো, 2 ইন্টু 22/7 ইন্টু পায়ের মান হচ্ছে 22/7 ইন্টু 7 ইন্টু এইচ প্লাস পায়ের মান হচ্ছে 22/7 ইন্টু 7 স্কোয়ার মানে হচ্ছে 49, সমান হচ্ছে 2002। ওকে, তাহলে দেখো কী আসছে, 2 ইন্টু পায়ের মান হচ্ছে 22/7 ইন্টু 7 ইন্টু এইচ
প্লাস 22/7 ইন্টু 7 স্কোয়ার সমান হচ্ছে 49 সমান 2002। এখানে আমি 7 কেটে দিচ্ছি, এখানে 7 49 কেটে দিলাম। তাহলে আমাদের এখানে কি আছে 22×44H প্লাস 22×7 154 সমান হচ্ছে 2002। তাহলে 44H সমান কত হবে 2002 মাইনাস 154। তাহলে 44H সমান কত হচ্ছে 2002 থেকে 154 বাদ দিলে 1848। তাহলে এইচ এর মানটা কত হচ্ছে 1848/44। এটা যদি আমরা কাটাকাটি করি তাহলে আমাদের আসে 42। তাহলে এইচ এর মানটা হচ্ছে 42 সেমি সমান হচ্ছে 4.2 ডেসিমিটার। এবার হচ্ছে আমাদের পাত্রটিতে উত্তর, তা দেখো লেখা আছে এবার পাত্রটিতে কত জল ধরে। পাত্রটিতে কত জল ধরে মানে হচ্ছে আয়তন। আয়তন সূত্র কি পাই ইন্টু আর স্কোয়ার ইন্টু এইচ। তাহলে পায়ের মানে হচ্ছে 22/7, আর স্কোয়ার মানে হচ্ছে কত 0.7 হোল স্কোয়ার মানে 7/10 ইন্টু 7/10 ইন্টু 4.2টা করলে কত হয় 42/10। তাহলে এখানে 7 কাটা যাচ্ছে, এখানে আমাদের কি আছে দেখো 42 ইন্টু 7 ইন্টু 42, এটাকে যদি গুণ করি আমাদের আসে 6468/1000। 6468/1000 যদি করি তাহলে আমাদের আসছে 6.468 ঘন ডেসিমিটার। বুঝে গেছে? তাহলে দেখো এখানে আমাদের অঙ্কটা আরেকবার বলে দিচ্ছি। এখানে আমাদের সমগ্র দলের ক্ষেত্রফলটা দিয়েছিল 2002, যার আমাদের ব্যাসার্ধটা আমরা বার করেছিলাম 7। তো সমগ্র দলের ক্ষেত্রফলের সূত্র হচ্ছে, সমগ্র দলের ক্ষেত্রফলের সূত্রটা আমি লিখেছি 2πr/h প্লাস πr², এটা সমান হচ্ছে 2002। সেখান থেকে আমাদের আর এর মানটা 7 দিয়েছিল, এইচ এর মানটা দিয়েছিল না, সেখান থেকে আমি ক্যালকুলেশন করে এইচ এর মান উচ্চতরে বার করেছি। এরপর দিয়েছিল পাত্রটিতে কতটা জল ধরে। পাত্রটি কতটা জল ধরে মানে হচ্ছে পাত্রটা আয়তন। পাত্রটা আয়তন এখানে আর এর মানটা আমাদের দিয়ে আছে, সেখানে এখানে এইচ এর মানটা বসে দিলাম। তাহলে πr² ইন্টু এইচ ক্যালকুলেশন করে আমাদের হচ্ছে 6.468 ঘন ডেসিমিটার। ঠিক আছে? তাহলে আজ আমরা করলাম এখান থেকে লম্ব কোষে দেখের 1 থেকে 7 পর্যন্ত অঙ্কগুলো। পরবর্তী ক্লাসে আমাদের বাকি অঙ্কগুলো 8 থেকে বাকি অঙ্কগুলো করাবো। কারো যদি কোনো প্রবলেম থাকে বা বুঝতে অসুবিধা হয় আমাকে কমেন্ট করে জানাতে পারো।